তো হ্যালো গাইস, আশা করি তোমরা ভালোই আছো। তো এসে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি টাউনে, ঠিক আছে। আর আজকে হলো স্পেশাল দিন, ঠিক আছে। তোমরা তো জানোই আজকে হলো গণেশ চতুর্থী, গণেশ পূজা। তো আজকে আমরা যাচ্ছি টাউনে। ওইখানে অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে গণেশ পূজার। তো সেই পুজো মণ্ডপগুলি আমি আর আমার বন্ধু রাজেশ মিলে এক্সপ্লোর করব, সাথে তোমাদেরও দেখাবো। তোমরা পুরোটা ভিডিও ওয়াচ করো, তোমরা বুঝতে পারবে কত সুন্দর। তো গাইস, প্রথমে আমরা আমাদের বাড়ির এখান থেকে শুরু করলাম, কাশীপুর থেকে। তো অরবিন্দ সংঘ। তো দেখো আমাদের এখানে পুজো, 25 ফিট গণেশ মূর্তি। তো গাইস, আমরা নেক্সট এখন আমরা হাজির হলাম আগরতলা মোটর স্ট্যান্ডের এমবিবি ক্লাবে। তো এমবিবি ক্লাবের পুজো মণ্ডপটা দেখি, চলো আসো। তো চলো গাইস, দেরি না করে এখন পরবর্তী মণ্ডপে যাই। তো এখন আমরা আছি কামান চৌমুনি, ঠিক আছে। তো কামান চৌমুনি কি সুন্দর মণ্ডপ বানিয়েছে দেখো। এই যে গণেশ প্রতিমা, খুবই সুন্দর, মানুষজন এখানে প্রতিমা দেখছে। তো এখন আমরা এসেছি ওরিয়েন্ট চৌমুনি। তো ওরিয়েন্ট চৌমুনির পুজোটা দেখো, পুজো মণ্ডপটা খুবই সুন্দর বানিয়েছে। তার জন্য এখানে অনেক ক্রাউড, দেখতে পাচ্ছ কত ক্রাউড। আর মণ্ডপটা মানে খুবই সুন্দর লাগছিল। আর এখন আমরা দুজন একটু সেলফি তুলছি। আর আজকের গরমটা মানে অনেক বেশি দিচ্ছে। তো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো আমাদের এই গণেশ পূজায় নতুন নতুন মানুষের সমাবেশ হয় আর তাদের সাথে দেখা হয়, খুবই ভালো লাগে আর কি। আর আমরা এখন মেলার আনন্দ উপভোগ করতে করতে আমরা এখন এসে পড়েছি চিলড্রেন পার্কের মেলার সামনে। তো এখানে অনেক বড় মেলা বসেছে আর কি। তো দেখতে পাচ্ছ মানে কত ভিড়, মানে কত ভিড়। আর আরেকটু পরে মানে নেক্সট লেভেল ভিড় হয়ে যাবে। এই গণেশ পূজায় অনেক মানুষ তাদের ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, ভাই বোনেদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ঘুরতে বেরিয়েছে আর পুজোর আনন্দ উপভোগ করছে। এটাই তো আনন্দ। তো এখন আমরা এসে পড়েছি ত্রিপুরার সবচেয়ে বড় মণ্ডপের সামনে, তো রবীন্দ্র ভবনের সামনে আর কি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর মণ্ডপ, মানে কি বলবো, অপূর্ব, একদম দুর্গাপূজার মতো ভাইব আসছে, মানে খুব সুন্দর। দুর্গাপূজায় যেমন অনেক বড় বড় প্যান্ডেল হয়, এটাও সেরকম প্যান্ডেল। তো ত্রিপুরায় যারা যারা থাকো, তো যারা এই মণ্ডপের সামনে এসেছো, তো সবাই কমেন্টে জানাতে পারো এই মণ্ডপটির নাম কি। তো আমি বুঝবো যে তোমরা এখানে এসেছো। আর এতক্ষণে মানে অনেক ভিড় হয়ে গেছে। তো চলো এখন মণ্ডপটি থেকে বের হয়ে সামনের দিকে যাই, তারপর আরো কিছু দেখবো। চলো। প্রচুর মানুষ এখানে লাইনে লেগেছে প্রসাদ নেওয়ার জন্য। তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। আমরাও ভাবছি লাইনে লেগে যাবো, কিন্তু অনেক বড় লাইন, বিশাল বড় লাইন। তো তার জন্য আমরা লাইনে লাগলাম না, তো সামনের দিকে যাব।
দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং, মানে দেখো মেলা এখন আরো জমজমাট হয়ে গেছে, প্রচুর ভিড় প্রচুর। ভাই এখান থেকে কি করে যে বের হবো বাইক নিয়ে, তো কষ্ট করে তো বের হতে হইবে। তো চলো সামনের দিকে যাই। গাইস এই ভিড়ের মধ্যে এসেছি, আর গাইস কিছু না, মনে লাড্ডু ওটার কিছু নেই আর কি। তো বন্ধুরা দেখো আগরতলার মেলা কি সুন্দর, আর এখানে অনেক ধরনের ফুড স্টল বসেছে, ডিফারেন্ট ভ্যারাইটির ফুড স্টল। আর দেখতে পাচ্ছ কত ক্রাউড, ভাই অনেক বেশি ক্রাউড হয়ে গেছে এখন, মানে সামনের দিকে এগোনো মানে সম্ভব হচ্ছে না। একেই তো গরম, মানে তার উপরে এত ক্রাউড, মানে খুবই কষ্টকর। তো তারপরে আমরা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। এই দেখো কত ফুড স্টল। তো গাইস এখন তো মানে মারাত্মক পরিস্থিতি হয়ে গেছে, মানে কি বলবো, মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। একই তো এত গরম, মানে আর এতবার ক্লাচ প্রেস করছি, মানে কি বলবো, হাতে ব্যথা হয়ে গেছে। তার উপরে এত জ্যাম, দেখো কত জ্যাম, 1 ঘন্টার মতো আমরা এখানে আটকে গিয়েছিলাম। তো দেখো সব গাড়ি আটকে গেছে এখানে, এত ভিড় এত জ্যাম, মানে কি বলবো ভাই। আর গাইস এখানে মেন কারণটা হলো এখানে আটকানোর, এখানে একটি সিঙ্গার এসেছে, ফেমাস সিঙ্গার, তার জন্য মানুষ এখানে প্রচণ্ড ভিড় করছে আর কি, নাচ গান করছে তারা। তো আশা করি তোমাদের গণেশ পূজা ভালো কাটলো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।